বড় কোনো চমক দেখাননি আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। দেখানোর দরকারও অবশ্য মনে করেননি। কাতারে যে দলটা বিশ্বকাপ জিতেছিল সেই দলের কাঠামো প্রায় ধরে রেখেই আর্জেন্টিনার দল ঘোষণা। এর পেছনে অবশ্য যুক্তিও আছে। সেই দলটার গড় বয়স কম ছিল, তাই একই চক্রে আবারও বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন বেশিরভাগ ফুটবলাররা। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তবে সম্পূর্ণ বদলহীনও নয়। আগেরবার বিশ্বকাপ জেতা মার্কুস আকুনা বাদ পড়েছে। মার্কোস সেনেসির জায়গায় ফাকুন্দো মেদিনাকে নেওয়াটাও একটু অবাক করার মতো, কারণ সেনেসি সম্প্রতি নিয়মিতই সুযোগ পাচ্ছিলেন। রক্ষণে অভিজ্ঞ লিসান্দ্রো মার্টিনেজ থাকছেন বাঁ পায়ের দ্বিতীয় সেন্টার ব্যাক হিসেবে। মাঝ মাঠে ফিরেছেন লো সেলসো। কাতারে চোটে পড়েছিলেন তিনি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবার আর সেই দুর্ভাগ্য নেই, তবে তার অন্তর্ভুক্তিতে বইন্দিয়া বা পেরোনোর জায়গা হয়নি। কেন্দ্রীয় মাঝ মাঠে পারাদেস আর ম্যাক এলিস্টারের উপরই মূল ভার থাকছে, এটা একদম নিশ্চিত। সামনের দিকে লোপের জায়গা পেয়েছেন। সাম্প্রতিক পারফরমেন্স তাকে এগিয়ে দিয়েছে। আলভারেজ আর লাউতারো মার্টিনেজের তৃতীয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর বাদ পড়াটা গত ডিসেম্বর থেকেই আসছিল। রিয়াল মাদ্রিদে খুব বেশি মাঠে নামতে না পারাটাই তার জন্য কাল হয়েছে। এই স্কোয়াডে সব আছে, তবে যা নেই সেটাই হয়তো সবচেয়ে বড় কথা। দি মারিয়া নেই। ফাইনালে গোল করা সেই মানুষটা, দলের সবচেয়ে দরকারি মুহূর্তে বারবার সামনে এসে দাঁড়ানো মানুষটা এবার নেই। তার শূন্যস্থানটা কে পূরণ করবেন সেই প্রশ্নের উত্তরও স্কোয়াডে লেখা নেই। অ্যাটাক, ডিফেন্স, মিডফিল্ড সব জায়গায় ব্যালেন্সড এক দল নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে যাবেন স্কালোনি। এখন দেখার অপেক্ষা আবারও শিরোপাটা আর্জেন্টিনার ঘরে আসে কিনা। আসিফুল হাসান, এনপিবি।